কি করছো এত রাত্রি বেলায়? এই যে ওষুধটা খেয়ে নি। আজকে অনেক রাত্রি হয়ে গেছে, এখন প্রায় কটা 11টা 5 হয়ে গেছে। কারণ তোমার কাকু সন্ধ্যেবেলা, প্রচুর গরম তো, সন্ধ্যেবেলা জিনিসপত্র এনেছে বাজার থেকে। আমাদের পুজো আর এমনিও আমাদের বাড়ির জিনিসপত্র আছে। তোমার কাকু বাজার থেকে আসবার সময়, মানে দোকান থেকে আসবার সময় প্রায় 8টা নাগাদ এসেছে। আমার মেয়ে তখন বেরিয়ে গেছে, মেয়ে জিমে চলে গেছে। মেয়ে এলো, তখন আমরা সব ভাত টাত বাড়ছি, খেয়ে দে এই ওষুধ কটা খেয়ে নিয়ে, যে আমার সুগারের ওষুধ একটা, না এটা না, এটা হচ্ছে ক্যালসিয়াম, খেয়ে নি। একটা একটা করে ওষুধ খাও, 3টে একসাথে খেয়ে নয়। তোমার কাকু কি কি নিয়ে এসেছে দেখাই আগে। আবার কালকে ছুটবে সকালে এইটা এখন ভিডিওটা করা হচ্ছে, কারণ এগুলো মা সব তুলে দেবে, মানে এগুলো না তুললে না, কালকে সকালবেলা ধরো আমি বেরিয়ে যাবো, মেয়ে উঠতে উঠতে 10টা বেজে যাবে। মানে এটা ওটা সেরে সেরে আমি নিয়ে, মেয়ে আস্তে আস্তে এদিকে 10টা বেজে যায়, মেয়ে উঠে ওখানে কাজটা শুরু করে দেয়। মেয়েকে ডাকলে মেয়ে রাগ করে, তার জন্য আমি বললাম রাতেই করে রাখ। রাতে করে রাখলে কি, আমি জিনিসগুলো এখন নাও তুললে কাল সকালবেলা ফ্রিজে সব ঢুকিয়ে রেখে দিয়ে আমি চলে যেতে পারবো বাড়িতে। আচ্ছা কি কি কাকু এনেছে দেখো। আমার বাজার কিচ্ছু লাগতো না, আমার কালকেরই বাজার করে এনেছে। কাকু এনেছে দেখো, পটল এনেছে, যে কাকু ভেজেছি আজকে, অমনি কাকুর নিয়ে চলে এসেছে। ভালো ভেবেছে। আর বাবা কিন্তু সমস্ত আমাদের যা যা জিনিসপত্র নিয়ে আসে সব ফ্রেশ জিনিসপত্র নিয়ে আসে। আর তোমার কাকু মানে একটু বাজার করতে ভালোবাসে। হ্যাঁ, আমি বারণ করলাম যে আমার লাগবে না, তাও কিছু বললো না, এসেই চলে গেল দোকান থেকে। মানে টানা বেরিয়ে গেছিল, গিয়ে এগুলো সব নিয়ে এসেছে। আমি যখন এলো তখন আমি কি এত রাত্রিরে বলছে এগুলো, তার দামটা নিয়েছিল সকালবেলা নিয়ে রেখেছিল। আচ্ছা এইটা হচ্ছে আগের দিন 5 কেজি লাল তেল এসেছিল, মানে সর্ষের তেল। আজকে এই সাদা তেল নিয়ে এলো, পুরো ভরাট তো, এ তো পুরো ভরা। 5 কেজি তো, 5 কেজি তেল এনেছে। আর মুড়ি এনেছে, গরম পড়ে গেছে, সকালে রুটি খেতে পারছি না, রুটি করতে পারছি না, খেতে পারবো করতে পারছি না। আর কত করবে তুমি, কত রান্না করো এমনিতেই। তরকারিটা কোটা থাকলে কাকু বসিয়ে দেয়, না তো আমি এসে চা খেয়েই তরকারিটা বসিয়ে দিই। ওই জন্য মুড়ি লাগছে, মুড়ি। আর একটা কেশর এনেছে, 2টো আনতে বলেছিল, হয়তো ভুলে গেছে, দোকানে নেই হয়তো। মেয়ে কি বানাবে ঠাকুরের জন্য। এই কেশরটা খুব ভালো, দেখো 10 টাকার, এইটা কিন্তু 10 টাকা দাম নেয় এইটুকুনি কেশর। আর খুবই ভালো, মানে ওই যে বড় বড় 80 টাকা 90 টাকায় কেনার থেকে আমার তো মনে হয় এটা পুরো ইউজ হয়ে যায়। হ্যাঁ, ওগুলো থাকে কৌটো করে, আগে আনতাম অনেক করে থাকতো। হ্যাঁ, বুঝেছো, তার থেকে এই 10 টাকার গুলো তোমরাও এনে কাজ করবে, খুব ভালো। আমাদের তো সবসময় লাগে না, এই যে গুঁড়ো দুধের সঙ্গে, গুঁড়ো দুধ আজকাল সব বেরিয়েছে। আর আমি মিষ্টি বানাবো বলো, সব মিষ্টি বানাবে কালকে লোকনাথ বাবার পুজোর জন্য, পরশুদিন। ওই জন্য মেয়ে বললো বাবা 2-3টে দুধ এনে দিও, আর প্যাকেটের দুধ তো আসবেই, প্যাকেটের দুধ আসবে। আচ্ছা আর কি কি ভাজা করবো বললো, না ওই সবজি ভেজো না, ভাজবে। এই যে রাইস করবো বলে এটা এনেছে, গাজর। আর এই যে ভাজবো ভেন্ডি, পটল, আর ওইদিকে কি ওইটা আর আলু আর কুমড়ো, এইগুলো ভাজবো। আর ওই তার সঙ্গে কুমড়োর তরকারি করবো, লুচি করবো, রাইস করবো, পনির করবো, অনেক কিছু। হ্যাঁ, কিন্তু কিছুটা বলো আমি আবার কি মিষ্টি করবো বলে ঠিক করেছি। 2 রকম মিষ্টি ঠিক ইচ্ছা আছে, একটা আমের মিষ্টি। আম সত্ত্ব আনিনি বাবা? না বাবা ভুলে গেছে, কাল আবার সকালে যাবে। আচ্ছা, আমের একটা মিষ্টি বানানোর ইচ্ছা আছে, আর একটা রসমালাই বানানোর ইচ্ছা আছে। আর যেহেতু আমরা ইয়েকে মাখন দিই, মানে ঠাকুরকে মাখন দেওয়া হয়, আর সেটা বাড়িতে বানিয়ে দেওয়া। হ্যাঁ, সেটা মেয়ে 8 বছরও বানিয়ে দিয়েছে, বাড়ির বানানো মাখন। হ্যাঁ, এইগুলো আমার সুগারের ওষুধ, সুগারের ওষুধ খেলাম। তুমি চিনি দেখাওনি? ও কোথায় চিনিটা? এই যে চিনি আমার ঘরে চিনি রয়েছে, কিন্তু ওগুলোও ঠেকাঠেকি নয়। তো তোমার কাকু বললো লাগবে তো, পায়েস করবে, তাই ওই 2 প্যাক, বেশি না অল্প করে করবো। যাই হোক, তাও চিনিটা নিয়ে এসে রাখলো, এই সমস্ত জিনিসপত্র নিয়ে এলো। আর আমাদের দিল্লি চিনির কথা বলো। আমাদের জানো পিটু এখন একটা গার্লফ্রেন্ড তৈরি করেছে। পিটু না, চিনি। এইবার ওই পাশের বাড়ি থেকে আমি ডাকছি বলে, পাশের বাড়ি নতুন বাড়ি করেছে, যাদের সেই পাঁচিলটা জলে ধুয়ে গেছিল, আবার মিস্ত্রিটা তলায় বসেছে ছিল, যাওয়ার সময় রিপেয়ার করে দিয়ে গেছিল। আমি খুব দুপুরবেলা ডাকছি দেখে ভদ্রমহিলা বেরিয়েছে, আমাকে বললো আমরা চিনি কান পেতেই থাকে মায়ের দিকে, কিন্তু হলে কি ওর গার্লফ্রেন্ড করেছে, গার্লফ্রেন্ডের সঙ্গে পেছন ঘুরে বেড়াচ্ছে। আর এখন এলো কাদা ঝুল মেখে। কাল যদি দিনের বেলা ধরতে পারি, আবার ওকে চান করাবো। কালকে আবার এছাড়া তোমার ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে, করা রয়েছে 2:30 থেকে 2:45-3:00-এর মধ্যে। 8-এ নাম আছে, 13-তে
13 না 8 8-এ 8-এ নাম আছে, সে এখানে নয়, আমাদের বাড়ি থেকে বেশ 8 ঘন্টা দূরে খাজনা মোড় বলে একটা 8 জায়গা আছে। ঘন্টা নয়, 15 মিনিট তো হবে। হ্যাঁ তা যাই হোক, এখান থেকে 15 মিনিট, আর দুপুরবেলা টোটো পাওয়া নিয়ে খুব হ্যাঁ ওইটাই সমস্যা আমাদের, অসুবিধা। আসলে আমরা গলির ভেতর দিকে থাকি তো, হ্যাঁ, ওদের জন্য হ্যাঁ, অসুবিধা হয় আর একটু। এই গরমে আমি হেঁটে হেঁটে কত দূর যাবো, একটু খানিকটা হেঁটে গিয়ে একটা গোরস্থান বলে একটা মোড় আছে, সেইখানে অন্তত 10 মিনিট হাঁটা, সেটা হেঁটে গিয়ে তারপরে আমাকে যেতে হবে, আবার ওখান থেকে টোটো ধরতে হবে। আসবার সময় হবে 4টে 4:30 বেরিয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, চলো, তোমার কাকুর এই সমস্ত জিনিসপত্র যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, হ্যাঁ, আর আমাদের তো খাওয়া গেছে, তাহলে একটা লাইক করে দিও, একটা সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, গুড নাইট। হ্যাঁ সবাইকে গুড নাইট, শুভরাত্রি। তোমরা সবাই ভালো থেকো। হ্যাঁ আমরাও সেই এসি চালিয়ে দিয়েছি, ঘর ঠান্ডা হয়ে গেছে, ঘুমিয়ে পড়ি। হ্যাঁ ঠিক আছে, টাটা। টাটা।